নমস্কার বন্ধুরা, মামা মামির কিচেন আমার সকল বন্ধুকে স্বাগত। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে এসেছি আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে, সেটা হচ্ছে গিয়ে আমের আচার। তো চলো বন্ধুরা, কিভাবে করছি আমের আচার একবার দেখে নিই। তো এরকম আমগুলোকে কেটে নিয়েছি, দেখো আমগুলোকে একদম পুরো আটি সমেত কেটে নিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কটা জিরে। এবার দিয়ে দেবো মৌরি, দেখো মৌরি দিয়ে দিলাম। এবার জিরে মৌরি আর লঙ্কাটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে ভেজে নেব। ভেজে এগুলোকে তুলে নেবো, দেখো তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিছুক্ষণ হতে দিয়েছি আমি, দেখো পাঁচফোড়নটা একটু সুন্দর স্মেল আসবে, তারপরে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। তো দেখো শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু শুকনো লঙ্কাগুলো হয়ে গেলে আমি আমগুলোকে ঢেলে দেবো। এই দেখো আমগুলোকে ঢেলে দিলাম। আমগুলোকে ঢেলে দিয়ে আমি একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে থাকবো। ঠিক আছে বন্ধুরা, যেহেতু আমগুলোকে রোদে দিইনি, আমি একদম কেটে ধুয়ে ডাইরেক্টলি আমি আচার তৈরি করতে বসেছি, সেই কারণে। তোমরা চাইলে একদিন রোদেও দিয়ে নিতে পারো। দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দেখো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এবার আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। দেখো সেদ্ধ হতে দেবো। কিছুক্ষণ এটা ঢাকা দেওয়ার পরে এই যে 5-7 মিনিট পরে আমি আবার এটাকে ঢাকাটাকে তুলে দেখব কেমন হয়েছে। তো দেখো নেড়ে চেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে। দেখো খুন্তি দিয়ে এটাকে দেখছি যে কেমন কি হয়েছে, হয়নি এখনো। আরও সেদ্ধ হবে এটা। আমি আবার এটাকে চলো চাপা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখো চাপা দিয়ে দিয়েছি। এরকম আরও 5-6 মিনিট আমি রাখবো চাপা দিয়ে। আবার দেখো খুলে দিলাম। এবার দেখো মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমার আমটা। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি একবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো সেদ্ধ হয়ে গেছে, বুঝছো আমটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দিয়ে এরপরে আমি চিনি দিয়ে দেবো। দেখো চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আচারটা করব সম্পূর্ণ, এর মধ্যে গুড় দেবো না, ঠিক আছে? পুরো গুড়ের মতো দেখতে হবে আচারটা। তো কীভাবে কী করছি দেখতে থাকো বন্ধুরা। চিনিটা দিয়ে আমি এভাবে সুন্দর করে নেড়েচেড়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে দেখবে চিনিগুলো না গলে যাবে সুন্দরভাবে, গলে পুরো জল জল হয়ে যাবে, দেখবে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে। দেখো এবার আমি একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখো কতটা জল গলে গেছে, দেখেছো বন্ধুরা চিনিটা দিয়ে। এবার আমি এখানে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা, যাতে কালারটা খুব সুন্দর হয় আর গুড়ের মতো দেখতে হয় আচারটা। খেতে খুব টেস্টি হবে জানো তো বন্ধুরা। এভাবে আচার করলে করে দেখবে একবার তোমরা,
বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর হয় আচার এভাবে। দেখো আমি এটা নেড়ে চেড়ে কাশ্মীরি লঙ্কাটাকে পুরোটা মিশিয়ে নিচ্ছি। দেখো এবার আমি যে জিরে আর ধনে জিরে আর যে মৌরি আর শুকনো লঙ্কাটাকে গুঁড়ো করেছিলাম, ভেজে রেখেছিলাম, ওটাকে গুঁড়ি করে এর ভেতরে দিয়ে দিলাম। দেখো দিয়ে এবার আমি এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখো একবার। আর বন্ধুরা সবাই ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও প্লিজ, একটু লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা প্লিজ আমাকে বন্ধু করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখো কত সুন্দর হয়েছে আচারটা খেতে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। তো টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। টাটা। আবার পরের দিন চলে আসবো নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। দেখো সকল বন্ধুকে একটু লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল।